আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সন্তানের সুশিক্ষা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সন্তান নিয়ামত, পরিবার পরিজনও নিয়ামত। আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। আল্লাহর পেয়ারা হাবিব, আখেরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া অগণিত ফজিলত বারাকাত রয়েছে। যেমন কিতাবের মধ্যে রয়েছে, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক ওই দরুদ পাঠকারীর উপর 10টি রহমত নাজিল করে। আমরা রহমত পেতে চাই, মাওলার রহমতে থাকতে চাই। আর রহমত পাওয়ার অনেক ধরনের মাধ্যম আছে, দরুদ শরীফ একটি মাধ্যম। তো আমরা দরুদ পড়ি, দরুদ পড়ার অভ্যাস গড়ি, দরুদের মধ্যে জীবন গড়ি। আসল মোহাব্বতে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান ও নিয়ামত, পরিবার পরিজন ও নিয়ামত। আবার সন্তানের জীবন ধারণের জন্য যে অর্থ কালেকশন করি বা অর্জন করি বা ব্যবসা করি, যেটা করি সব নিয়ামত। আমার আপনার সুস্বাস্থ্য, ভালো আকল সব নিয়ামত। ভালো জিন্দেগি, একদম বান্দার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, তার লাইফ স্টাইল, থাকা, হাওয়া, উঠা বসা সব কিছু নিয়ামত, সব নিয়ামত। ভালো ঘুম এটাও নিয়ামত। অর্থাৎ বান্দার দুনিয়ার আরাম আয়েশে যত কিছু আছে সব নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিল কাঁপানো, মন কাঁপিয়ে দেওয়া এমন কিছু হাদিসে মুবারকা আমরা শুনব। যেমন হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, যেমন আল মুজামুল আওসাত কিতাবের মধ্যে রয়েছে এভাবে, যেদিন কিয়ামত সংগঠিত হবে, কায়েম হবে, আল্লাহ তাআলা নিজের বান্দাদেরকে এক এক করে আল্লাহর দরবারে ডাকবেন। এক এক করে বান্দা আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হবেন। আর ওই বান্দাকে মাওলার মান সম্মান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই বান্দাকে বান্দার সম্পত্তি, আজকে দুনিয়াতে যেটা আছে, আমরা সম্পত্তির জন্য অনেকে তো মারামারিও করে, কাটাকাটিও করে, জুজবস্তি দখল করে, সম্পত্তি মাল, এই ব্যাপারে কাল কিয়ামতের দিন বান্দাকে জিজ্ঞাসাবাদ করা হবে। 1 নাম্বার 2 হাদিসে মুবারকা তারিখে দামেস্ক কিতাবের মধ্যে রয়েছে। এই হাদিসে মুবারকায় রয়েছে এভাবে, বান্দার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মুহূর্ত, কদম সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে বলা হবে, তুমি এই পদক্ষেপটি কেন নিয়েছিলে, কোন কারণে এটা করেছিলে? জিজ্ঞাসাবাদ। আজকে তো আমাদের এখানে কেউ জিজ্ঞাসা করলে, তুই কে আমাকে জিজ্ঞাসা করার? তুমি কি দুর্নীতি দমন কমিশনের চাকরি নিছ নি? তুমি কি আমাকে জিজ্ঞাসা করা? মা যদি ছেলেকে জিজ্ঞাসা করে এটা কেন করছো, বলে মা তুমি কে? মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে বলে তুমি কে? বস যদি কর্মচারীকে জিজ্ঞাসা করে বলে তুমি কে? মানে সবাই একে অপরকে ডিগের জবাব দেয়, বলে তুমি কে। কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক সবাইকে জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু কোনো বান্দার এবিলিটি নাই তুমি কে বলা, তুমি কে নাই। আল্লাহ পাক এমন একজন শক্তিশালী রব, তিনি সব। আর ওনার দরবারে আমাকে আপনাকে সবাইকে দণ্ডায়মান হতে হবে, ওনার দরবারে উপস্থিত হতে হবে।
জবাব দিতে হবে। স্বাভাবিক, আমাদের কাছে কেউ জিজ্ঞাসা করলে আমরা ঘাবড়িয়ে যাই, পুলিশ জিজ্ঞাসা করলে ঘাবড়িয়ে যায়, স্যার জিজ্ঞাসা করলে ফরাসিকেও নি মুখ দিয়ে বের হয় না, কাঁপতে কাঁপতে অনেক ধরনের মুহূর্ত আমাদের মধ্যে এসে যায়। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন এভাবে, কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, আমি কি তোমাকে শারীরিক সুস্থতা দান করিনি? আমি কি তোমাকে ঠান্ডা পানীয় পান করাইনি? তুমি সেগুলোর কি হক আদায় করেছ? আজকে তো সুস্থ শরীর, নামাজ পড়ার টাইম নাই, ঘন্টার পর ঘন্টা জিম করার টাইম আছে। সুস্থ শরীর, নামাজ পড়ার টাইম নাই, ঘন্টার পর ঘন্টা মাঠে খেলার টাইম আছে। সুস্থ শরীর, ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়ার টাইম আছে, আল্লাহর পাক কালাম পড়ার টাইম নেই। কি জবাব দেব? কাল কিয়ামতের শারীরিক সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করবে। সবাই সুস্থ থাকতে চায়, এত মেডিকেল, এত ক্লিনিক, এত স্বাস্থ্যকেন্দ্র কেন? সুস্থ শরীরের জন্য। প্রতিদিন ওষুধ খায় কেন? সুস্থ শরীরের জন্য। ডাক্তার দেখায় কেন? সুস্থ শরীরের জন্য। ছেলে মেয়ে, ভাই বেড়া, আত্মীয় স্বজন সবাইকে সুস্থ রাখুক আল্লাহ, কিন্তু এই সুস্থ শরীর সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। বলা হবে, তুমি এর কি শুকরিয়া আদায় করলে? তুমি এই নিয়ামতের কি হক আদায় করলে? আল্লাহর প্রিয় হাবিব, আখিরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, যারা মালিক মনিব তাদেরকে তাদের যারা দাস গোলাম তাদের ব্যাপারে, যে স্বামী তাকে তার স্ত্রীর ব্যাপারে একে অপর থেকে হিসাব নিবে, হিসাব দিতে হবে। আরো কি, এমনকি পুরুষকে বলা হবে, তুমি অমুক অমুক দিন মজা করে আনন্দ চিত্তে পানি পান করেছিলে, ওই পানি পান করার হিসাব দাও। স্বামীকে বলা হবে, যে মেয়েকে তুমি বিবাহ করেছ একে অনেক পুরুষ বিবাহর প্রস্তাব দিয়েছে, আকে তোমার সাথে তাকে নিকাহ দেওয়া হয়েছে, এর শুকরিয়া কি আদায় করছো? হিসাব দাও। কি হিসাব হবে? আরো বলা হবে, তোমাকে যে নিয়ামত দিলাম এই স্ত্রী, এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করছো? এখন তো সবাই তো বিবাহ করে, সবার স্ত্রী আছে, এই স্ত্রীর কি জবাব দিবে? এক কথায় জবাবদিহিতার মধ্যে বন্দার কাল কিয়ামত হবে। 50,000 বছরের একটা দিন হবে, যে দিনটা এত দীর্ঘ, এত লম্বা। আর বর্তমান যদি আমি হিসাব করি দুনিয়ার বয়স ইংলিশ তারিখে, তাহলে 2023 বছর মাত্র। এর আগেও দুনিয়া ছিল, হয়তো কেউ গণনা করে নাই। এই দীর্ঘ 2023 বছর আমাদের অনেক দীর্ঘ লাগে, কিন্তু কাল কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের একটা দিন। সূর্য মাথার উপরে, ওই দিন কোনো হোটেল নাই, ওই দিন কোনো রান্নাঘর নাই, ওই দিন কোনো মিজবানির ব্যবস্থা নাই, ওই দিন কোনো সমাবেশের দলের পক্ষ থেকে ডেক ভর্তি খাবার নাই। ওই দিন ইয়া নফসি আছে। ওই দিন সঙ্গ দেওয়ার কেউ নাই, সবাই ফালাবে এক অপর থেকে। আজকে তো সঙ্গ দেওয়ার অনেক আছে, কিন্তু ওই একটা দিন হবে বড় কঠিন দিন। এই জন্য আজকের ছেলে মেয়ে, আমাদের ভাই বেরাত যারা আছি, আমরা সবাই আগামী কাল কিয়ামতের দিনে চিন্তা করি, কি হবে, কি জবাব দেব। যেমন হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে রয়েছে এই ধরনের একটা হাদিসে মুবারাকা,
কিয়ামতের দিন মুমিনের প্রতিটি আমলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এমনকি যে চোখের মধ্যে সুরমা লাগায়, সুরমার কি ভ্যালু আছে, ওই সুরমা লাগানোর ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে। আজকে যদি আমি আপনি আমরা যারা এই সমাজে বসবাস করি যদি এই চিন্তাটা মাথায় রাখতাম, বাপ যদি চিন্তা করতো আমি কিয়ামতে কি জবাব দেব, তাহলে ওই বাপ ওই স্বামী কোনোদিন স্ত্রীর গায়ে হাত উঠাইতো না। স্ত্রী যদি একবার চিন্তা করতো কাল কিয়ামতে আমি স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করলে কি জবাব দেব, তাহলে কোনো স্ত্রী স্বামীর কথার বরখেলাপ করতো না, শরীয়তের বিপরীত চলতো না। ঠিক ছেলে যদি চিন্তা করতো হায় কাল কিয়ামতে আমি কি জবাব দেব, আমি আমার আব্বার কথা শুনতেছি না, আম্মুর কথা শুনতেছি না, আমি কি জবাব দেব, তাহলে কোনো ছেলে মেয়ে মা বাপের নাফরমানি করতো না। আজকে মানুষ যেভাবে চুরি ডাকাতি করে, বাটপারি করে, সন্ত্রাসী করে, কলমের আগায় দুর্নীতি করে, বিভিন্ন ধরনের গুনার কাজে ব্যস্ত, যদি একবার চিন্তা করতো, একবার চিন্তা করতাম আমরা সবাই, তাহলে আমাদের সমাজে ডাকাতিও হইতো না, চুরিও হইতো না, বাংলাদেশের টাকা বাইরেও যাইতো না, দুর্নীতি হইতো না। চিন্তা নেই, শুধু চিন্তা কি যতক্ষণ আছে আনন্দ করো, যতক্ষণ আছে নিজের লাইফে এনজয় করো। এটা শয়তানি দুকা মাত্র। আল্লাহ এই শয়তানি দুকা থেকে আমাদেরকে হিফাজত করুক। যেমন শিক্ষা কেন্দ্র, কলেজ বা সিটি মাদ্রাসা যত ধরনের শিক্ষা কেন্দ্র আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা মানুষকে সভ্যতা সুশিক্ষায় শিক্ষিত করে, মানবতার উদারতা মাইন্ড দিয়ে থাকে, যেই একটা বড় পরিবেশ যেখানে মানুষ গড়ার একটা অবস্থা, এই স্থানে যতগুলা খারাপই আছে, গুনার কাজ আছে, এগুলাকে পরিহার করি, এগুলা থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচায়, নাহলে আগামী প্রজন্ম হয়তো ইলমে নূর থেকে দূর হয়ে অন্ধকারে ডুবে যাবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে মুবারাকা মন দিয়ে শুনি। আমার নবী বলে এভাবে, বন্দা যখন ভাষণ দেয়, যেমন আমি বয়ান করতেছি এখন, বন্দা যখন ভাষণ দেয়, ওয়াজ করে, নসিহত করে, বক্তব্য দেয়, সেই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। যেমন আমি এখন ওয়াজ বয়ান করতেছি, আমাকে জিজ্ঞাসা করা হবে, হ্যাঁ, যারা বয়ান করে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন বয়ান করছো, জিজ্ঞাসা করা হবে তোমার এর উদ্দেশ্য কি ছিল। যেমন কারো যদি উদ্দেশ্য থাকে লোকে আমাকে বাহবা দিক, আমার সুনাম হোক, আমি একটা কিছু, আমি এমন, তাহলে এই বক্তার অবস্থা হয়ে যাবে উল্টা। কারণ নিয়তের উপর সব কিছু ডিপেন্ড করে। এই ওয়াইজিনের অবস্থা, এই ওলামাই কেরাম হোক, যেই হোক, নেতা হোক, মন্ত্রী হোক, যারা মানুষের বাহবা পাওয়ার জন্য কিছু দুনিয়াবি হাসিলের জন্য করে, তাহলে সে ফেঁসে যাবে। আর যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য করে, সেই বেঁচে যাবে, সেই কামিয়াব হয়ে যাবে। এটাও একটা বিষয়। আজকে তো সবাই একটা অভ্যাস হয়ে গেছে, ছেলে বলে আমি সভাপতি হব, বাপ বলে আমি সভাপতি হব, মা বলে আমি সভাপতি হব। মসজিদ একটা, একই মহল্লা, ছেলে বলে আমি কি কমিশনার ফাত্তি হব, বাপ বলে আমি হব, মা বলে আমি হব। একই গ্রাম, ছেলে বলে আমি চেয়ারম্যান, বাপ বলে আমি চেয়ারম্যান, মা বলে আমি চেয়ারম্যান। সবাই চেয়ারম্যান হতে চায়, সবাই মন্ত্রী হতে চায়, সবাই এমপি হতে চায়, সবাই টিকিট নেয় নির্বাচনের। কারণটা কি? আমার কি জনগণের সেবার উদ্দেশ্য আছে না অন্য কিছু আছে? এটাও দেখার বিষয়। আমি যে নেতৃত্ব স্থানে আসতে চাই, উদ্দেশ্য কি? আমি কি বাহবা পেতে চাই না আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হতে চাই? সব কিছু অন্তর্যামী আমার আপনার স্রষ্টা, সমস্ত জগতের সৃষ্টিকর্তা আল্লাহ পাক জানে।
দিলের খবর জানে আল্লাহ পাক। আমরা যেখানে থাকি না কেন আল্লাহ সর্বদা দেখতেছে। আমি যুবক যুবতীদেরকে বলবো, ইয়াং জেনারেশনদেরকে বলবো, আমার ছেলে মেয়েদেরকে বলবো, আমরা যা কিছু করি মা বাপ থেকে লুকিয়ে, সমাজ থেকে লুকিয়ে, এলাকা থেকে লুকিয়ে, কেউ দেখে নাই, আল্লাহ পাক দেখে। আল্লাহ পাক দেখতেছে। হয়তো নির্জনে, বনে, জঙ্গলে, পাহাড়ে, চূড়ায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্পট হতে পারে, বিভিন্ন কিছু। আল্লাহ পাককে ভয় করি, না হলে মুক্তির কোনো রাস্তা নাই। ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসে মুবারাকা রয়েছে, যেমন যে ব্যক্তি কোনো কিছুর প্রতি আহ্বান করে, মানুষকে ডাকে, কিয়ামতের দিন তাকে তার আহ্বানের সাথে উঠানো হবে। কেবল একজনকে সে ডাকুক না কেন, বলা হবে কেন ডাকছ। আজকে আমরা বলি না ভালোর দিকে আসো, এটা করো, ওটা করো, কেন দাওয়াত দিছ? লোক দেখানো দাওয়াত, না মানুষের বাহবা পাওয়ার দাওয়াত, না আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দাওয়াত? মানে বাসাও নাই। মুক্তি আল্লাহ এবং তার রসুলের প্রতিটি ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জন্য তো কি বলে আমার আমির আহলে সুন্নাত, কাশ মে দুনিয়া মে पैदा ना हुआ होता, कब्र हशर का हर गम खत्म हुआ होता। যদি আমরা দুনিয়াতে পয়দা না হতাম তাহলে কবর হাসরের আজায়ে জবাবদিহিতার ডর ভয় আমাদের থাকতো না। যেমন আমির আহলে সুন্নাত বলে, যদি আমি মদিনার কোনো যদি মুরগি হইতাম তাহলে আমাকে জবাই করে দেওয়া হইতো, তাহলে মওতের যন্ত্রণা কষ্ট এগুলো আর থাকতো না। প্রিয় ইসলামের ভাইরা, আমাদের নিজের দর্শকবৃন্দ, আসলে জিন্দেগি খুব খুব কঠিন একটা বিষয়। আমরা জন্ম নিয়ে ফেসে গেছি। হ্যাঁ, আমরা যেমন ইচ্ছা তেমন করি, তার মানে আরো বরবাদের দিকে যাচ্ছি। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর পিয়ারা হাবিব, আখেরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এভাবে, সেই মহান সত্তার শপথ, মানে আল্লাহ পাকের শপথ, যার কুদরতি কবজায় আমার জান, আমার নবী বলতেছে, কিয়ামতের ময়দানে তোমরা যেই সব বিষয়ে জিজ্ঞাসাবাদের শিকার হবে, যেই সব জিনিস কাল কিয়ামতে বান্দা তোমাদেরকে, আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞাসা করবে, তা হলো শীতল ছায়া, উন্নত খেজুর, ঠান্ডা পানি। আজকে আমরা গরম বেশি হলে ছায়া তলে বসে যাই, বেশি ঠান্ডা হলে, বেশি গরম হলে ঠান্ডা ফ্রিজের সুস্বাদু পানি পান করতে চায়, উন্নত মানের খেজুরও খেতে চায়। বলা হচ্ছে এই তিনও ব্যাপারে, গরমের মধ্যে ছায়ায় বসছি এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ, গরমে কালে ঠান্ডা পানি ঠান্ডা পিও এটাও জিজ্ঞাসাবাদ, উন্নত মানের খেজুর খাওয়ার ইচ্ছা এটার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। অনেকে বলে আমি গরিব, আমার কিছু নাই, ঠান্ডা পানিতে অ্যাভেলেবেল পাওয়া যায়। ও গরিব বাবা, এই ঠান্ডা পানির কি জবাব দিবা? অনেকে বলে আমি গরিব, আমার কিছু নাই, ছায়া তো অ্যাভেলেবেল পাওয়া যায়, ছায়ার কি জবাব দিবা? অনেকে বলে আমি গরিব, আমার কিছু নাই, ভালো করে খেতে পারি না, আধা ফেটা খাইলাম, অল্প একটা রুটি খাইলাম, এইটাও নিয়ামত। এটার ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে, যার যতটুকু আছে। আমার ছেলে মেয়ে, ভাই বেরাত, আত্মীয় স্বজন, আমাদের আগামী প্রজন্ম, যার যেমন আছে, সবাই স্বপ্ন দেখি আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু আফসোস, আমরা স্বপ্ন দেখি উল্টা। আমার দুনিয়াতে গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, টাকা চাই। দেখেন আল্লাহ পাক মুমিনদের জন্য দুনিয়ার বদলায় জান্নাত প্রস্তুত করে রেখেছে। যে মুমিন মুসলমান, যে ইয়াং মুসলমান, যে যুবক যুবতী মুসলমান আল্লাহ পাকের ভয়ে জীবনকে
শরীয়ত মোতাবেক অতিবাহিত করবে। জান্নাতে এমন মার্কেট রাখছে যেখানে বাজার করো, সদাই ক্রয় করো, টাকার দরকার নাই। জান্নাতে এমন ঘর বানিয়ে রাখছে, কণিকের জিন্দেগিতে যদি মাওলাকে রাজি করি তাহলে জান্নাতের এত সুন্দর বিল্ডিং, যে বাইরে থেকে ভিতর থেকে বাইরে দেখা যায়, যে বিল্ডিং কখনো পুরাতন হবে না, যে বিল্ডিংয়ের নকশা দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের মাথার আকলের মধ্যে নাই, এত সুন্দর বিল্ডিং বিনিময়ে আল্লাহ পাক রেখেছে মুমিনদের জন্য, যারা নেক ইবাদত করবে, বন্দেগি করবে, শরীয়ত মোতাবেক চলবে, ইসলামী তর তরিকায় চলবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাবে। আসুন না আমরা দাওয়াত ইসলামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদানী কাজের মধ্যে এক হয়ে যায়। কে কি বলে, চোর ফিক্রে দুনিয়া কি, চল মদিনে চলতে হ্যাঁ, মদিনাওয়ালা সন্তুষ্টির জন্য নিজের জীবনকে উৎসর্গ করি। আল্লাহ পাক আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।